আমি আল্লাহ যে কোন অবস্থানে আছি, আমাকে যেভাবে ভয় করা দরকার, আমার বান্দারা আসলে আমাকে চেনে না, ওইভাবে ভয় তারা করতে পারে না। সুতরাং আল্লাহর প্রশংসা আমরা তার শেখানো বাক্য দিয়ে যেটা আদায় করলাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার পরে তিনি যে বাক্য দিয়ে প্রশংসা আদায় করেছিলেন, আদমের সন্তান হিসাবে আমরাও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাইকটা এদিকে তো ঘুরিয়ে দেন তো, এই যে এটা কানের দিকে ঘুরিয়ে দিন, আওয়াজ বাড়িয়ে রিভাব দিন, গলা বসে যাবে। ঠিক আছে। এমন নবীর প্রতি আমরা দরুদ পড়েছি, এ পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছ থেকে এই স্বীকৃতি আল্লাহ নিয়েছিলেন যে যদি তোমাদের কাছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যায়, তোমাদের উচিত হবে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক বলেন, প্রতিটি নবীর কাছে কিতাব এবং হিকমত ছিল, তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম, এবং অঙ্গীকার নিয়েছিলাম যে আখেরি জামানায় যিনি আসবেন, যখন তাকে তোমরা পেয়ে যাবে, তার প্রতি ঈমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী, এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে। قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই খেয়াল করে শুনবে, আমি গতানুগতিক কথা বলছি না, হিসাব করেন, এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন। মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওই জাতির উপরে আমার আল্লাহ জাহিলিয়াত চাপিয়ে দেয়। এটা হাদিস। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়। আল্লাহর কালামের কোন গবেষণাগার আছে দেশে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না, অবশ্যই কোরআনের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে, যদিও এটা নতুন নাকি, 3 বছর কেবল শুরু হয়েছে। এটা কি সরকারি উদ্যোগে? ব্যক্তিগতভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কোরআনে কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক। মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয়, তে ব্যয় হবে কি কালির পেছনে? বলেন। যত নবী এসেছিল তারা এই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু, হে নবী, যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলো পাপাচারী। বলেন নাউজুবিল্লাহ। কোনদিন